তো গাইস আজ 10 থেকে 12 দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তো কারণ আমাদের আজ বাড়ি তো হচ্ছে, তোমরা জানো আমি অনেক ভিডিওতে বলেছি। তো আজ সকাল থেকে দেখতে পাচ্ছ অনেক বালি চালাতে হয়েছে, এত বালি এখানে সব আমাকে চালাতে হচ্ছে। সেখানে স্টোনচিপ আছে, কারণ বুধবার দিনকার বাড়ি ঢালাই হবে। তো কাজের এখন খুব প্রেশার, এতটাই প্রেশার যে আমি ভিডিও বানাতেই পারছি না। কাজ থেকে এসে আবার বাড়ি বানানো এতটা সহজ নয়, খুব ভালোভাবে জানো বাড়ি বানাতে কতটা কষ্ট লাগে। তবুও আমি চেষ্টা করছি 10 দিন পরে আজকে একটা ভিডিও দেওয়ার। তো আজকে নানা রকম বালি চালানো হচ্ছে, আরও কী কী কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, ভিডিওটার সঙ্গে থাকুন। তো ছাদের কদ্দূর কাজ এগুলো সেটা আপনাদেরকে দেখাবো। তো রডের কাজ ফাটের কাজ সব আজকে কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো দেখাবো। প্রথমে এখানে দেখাচ্ছি, এখানে রয়েছে এই যে উপরে তক্তা মেরে পুরো সেন্টারিংয়ের কাজ কমপ্লিট। প্রতিটা জায়গায় 3টে করে খুঁটি দেওয়া হয়েছে, এপাশে একটা আর এপাশে একটা, দুখানা রুম কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে সানসেট পুরো এই থেকে এত দূর পর্যন্ত, যাতে জলে ছিটে না যায় তার জন্য। আর উপরে রড লাগানো হয়ে গেছে। তো এই সিঁড়ি বেয়ে উঠে উপরে ছাদে উঠতে হবে। তো এই ছাদে উঠি, চলো দেখা যাক। তো এখানে দেখাতে পারছি পুরো রডের কাজ কাল বিকেলে আমরা কমপ্লিট করে নিয়েছি। বুধবার দিন কাঠ ঢালাইয়ের কাজ শুরু হবে। আর এগুলো সব চিক দিয়ে ঘিরে দেওয়া হবে। এখানে লম্বা লম্বা তক্তা দেওয়া হয়েছে, এগুলো সব চিক দিয়ে ঘেরা হবে, কারণ চিক দিয়ে না ঘেরা হলে এই ছাদে যত রং আছে সব রং নষ্ট হয়ে যাবে। সব বালি সিমেন্টে ছিটে লাগবে, ছিটেতে ভরতে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে বক্স বক্স করে খাঁচা বাঁধা হয়েছে রডে, তার দিয়ে অনেকটা সময় লেগেছে। আর এগুলো কালকে চিক দিয়ে ঘিরে দেওয়া হবে, যাতে পাশে জলের ছিটারে না যায়। দেখতে পাচ্ছ। আর এখানে সাইডে তক্তা মারা কমপ্লিট। কালকে ওখানে বালি আর স্টোনচিপের কাজ নিয়ে গেছে, বালি চালানো কমপ্লিট। কালকে এবার সিমেন্ট এসে যাবে, সিমেন্ট এসে গেলেই এখান থেকে সিঁড়ি বাঁধা হবে, দিয়ে ঢালাইয়ের কাজ শুরু হবে। আর একটা মজার জিনিস দেখতে পাচ্ছ, এখানের ছাদ আর এখানের শেষ। এই ঘরের খোলার চাল এখানে অবধি শেষ, এখানে ছাদ ঢালাই হবে। আর সামনে এখানে এই খোলাগুলোই আমরা হাত দিতে পারবো, এখানে দাঁড়িয়ে থেকে এই সব খোলাগুলোই আমরা হাত দিতে পারবো। তো আগে একটা ভিডিও বলেছিলাম এই খোলাগুলোর এক একটা পিস আছে 10 টাকা করে। তো কত খোলা আছে বুঝে নাও তোমরা। সাইডে দেখতে পাচ্ছ এই বাড়িটা বানানো হইলো, তারপরে এইটা বানানো হচ্ছে। আর এই যে এত বড় আমাদের বাকুল রয়েছে, আর সেখানে সিমেন্ট থাকে। আর এই যেখানে সব তার আছে, তার বাঁচিয়ে কাজ করতে হবে, দুদিকেই তার আছে। আর একটা প্রশ্ন তোমরা করতেই পারো যে এই ছাদে উঠবো কীভাবে। তো এই ছাদে উঠার কোনো সিঁড়ি নেই। তো আমাদের এটা এই ঘরটার ছাদ দেখতে পাচ্ছ, এই ছাদ থেকে আমরা এখান থেকে ডেঙিয়ে এই ছাদে লাভতে পারবো। যেমন ওইটাতে আমরা লাভি, ট্যাঙ্কি যখন পরিষ্কার করতে হয় ওখান থেকে লাভি, এইটারও এখান থেকে লাভতে হবে। কিছু করার নেই, কারণ এই ছাদের সিঁড়ির পজিশান নেই, সিঁড়ি করা হবে না। আর বাইরে একটা রান্নাঘর রয়েছে। তো আর একবার ছাদটা দেখে দিচ্ছি। ছাদটা রয়েছে প্রায় 250 ফুটের গায়ে, 250 ফুট ছাদ রয়েছে। আর ছাদ ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর আসবো এই মেঝের কাজে। তো এখানে দেখতে পাচ্ছ সব এখনও ইট দিয়ে সব করেছে, সামনে এই বাঁশগুলো সব সরে যাবে। তারপরে এই মেঝেতে ভালো করে ইট পেতে গলগলা দিয়ে ঢালাই দিয়ে তার উপরে টাইলস বস করানো হবে। আর এই ফাঁকা জায়গাগুলোই এগুলোতে সব গিল বস করানো হবে। এইটা মেন গেট, এখান থেকেও গিল বস করানো হবে। আর পাশে আরেকটা রুম আছে। আর দেখতে পাচ্ছ এখানটা একটা রুম, এখানে তোমার স্টোর রুম বলা হয় যাকে। এখানটাতেও পুরো জিনিস রাখতে পারবে। আর এই জায়গাগুলো সব পুরোটাই পাথরের কাজ দিয়ে, পুরোটাই পাথরের কাজ হয়ে যাবে, বারো থাক হয়ে যাবে। এখানটাতে তোমার মিড কেস ওপেনারে বসবে, এখানটাতে ডাইনিং টেবিল বসবে, ওখানটাতে বেসিন বসবে, এরকম সব প্ল্যানিং করা হয়েছে। তো ছাদ যতদিন না হচ্ছে ততদিন তো কিছু করা যাবে না, ততদিন কষ্ট করা হোক। এই বাঁশগুলো রয়েছে, বাঁশেও যেতে আসতে কতটা অসুবিধে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আপাতত কিছুটা ফাঁক করে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে নতুন ঘর আছে, যত কাজ হবে সব এই কাঁচে ময়লা পড়ছে, সব আমাদেরকে ডবল করে পরিষ্কার করতে হবে। আর ভুল করেও যদি একটা কাঁচে লেগে যায় মিনিমাম কী বলবো প্রচুর টাকার খরচা চলে যাবে। তো প্রচুর রিক্সে কাজ হচ্ছে, যতটা ধৈর্য ধরে কাজ করতে হবে, কিন্তু কিছু করার নেই, কারণ কাঁচ আরে ভেঙে যাওয়া যাবে না। সাইডেও কাঁচ, এদিকেও কাঁচ, চারদিকে কাঁচ রয়েছে। তো আজকের ভিডিওতে এইটুকুটাই দেখাতে পারলাম। তো এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ প্রচুর কাজের চাপ রয়েছে, তাই এতদিন পর ভিডিও দিলাম। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক করবেন।